হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেক দিন পর তোমাদের সাথে একটা রিয়েল ব্রাইডের লং ভিডিও শেয়ার করব। এই ব্রাইডটি ছিল আমার বেশ অনেক মাস আগে, আর ব্রাইডটির বুকিংস ছিল একটা এইচডি মেকওভারের, যার জন্য আমার স্কিন প্রিপারেশন হয়ে গেছে এবং গলার মেকআপও হয়ে গেছে। যেহেতু সেদিনে অনেকগুলো ব্যাক টু ব্যাক ব্রাইড ছিল, তাই গলার মেকওভারটা আমার অ্যাসিস্ট্যান্টরা করে নিয়েছিল। এবার আমি পুরো বেস মেকআপটা আমি নিজেই করি। আর এখানে আমার ব্রাইডের বেস মেকআপের জন্য আমি ফাউন্ডেশন ব্যবহার করেছিলাম হুডা বিউটি এবং শার্লেট টিলবেরি। এই দুটো ফাউন্ডেশন আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন। তোমরা চাইলে এটা ব্যবহার করতে পারো। শেডের ব্যাপারে জানতে চাইলে আমাকে কমেন্ট করো। তারপর আমি এখানে কন্ট্রোর করে নিয়েছি। কন্ট্রোর দেখতেই পেলে আমি টাটে কনসিলার দিয়ে কন্ট্রোর করেছি। তো আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল ফাউন্ডেশনের শেডটা আর একটু ব্রাইট লাগবে, তাই যে ফাউন্ডেশনটা ব্যবহার করেছিলাম সেম ফাউন্ডেশন নিয়ে আর একবার আমি কভারেজটাকে বাড়িয়ে দেব। তোমরা যদি মনে করো কভারেজ একটু বেশি লাগবে, তো সেম ফাউন্ডেশন তোমরা একবার ব্যবহার করতে পারো। ব্লাশারের জন্য ব্যবহার করেছিলাম ফরএভার 52 ব্লাশার, যেটা কম প্রাইসের মধ্যে ফরএভার 52 ব্লাশার ভীষণই সুন্দর। যেটা শেড নাম্বার আমি এখানে যেটা ব্যবহার করেছিলাম 03। তোমরা মিডিয়াম টু ফেয়ার শেডে ব্যবহার করতে পারবে। পাউডারের জন্য ব্যবহার করছি লরা মার্সিয়ার পাউডার। আর পাউডারটা এতটাই ইম্পর্টেন্ট যে শীত হোক, বর্ষা হোক বা গরম হোক, যে কোনো সিজনে পাউডার কিন্তু খুব ভালোভাবে সেট করতে হবে। পাউডার সেট না করলে মেকআপ অনেক বেশি মেল্ট হতে থাকে। তারপর এখানে আমি পাউডার কন্ট্যুরিংয়ের জন্য ব্যবহার করেছি শার্লেট টিলবেরির কন্ট্যুর, যেটা ডার্ক শেডের কন্ট্যুর। সো ডার্ক শেডের কম্প্যাক্ট অ্যাকচুয়ালি, সেটাকে আমি কন্ট্যুর হিসেবে ব্যবহার করেছি। আইব্রোজের জন্য ব্যবহার করেছি রিকোড আইব্রো প্রমেড, যেটা শেড নাম্বার কফি ব্রাউন। তোমরা যদি একটু হাই প্রাইসের মধ্যে নিতে চাও তোমরা ব্যবহার করতে পারো ABH শেড নাম্বার ইবোনিটা নিতে পারো বা ডার্ক ব্রাউনটা নিতে পারো। তারপর আমি এখানে কনসিলার ব্যবহার করেছি, যেটা আমি এখানে ব্যবহার করেছি রিকোডের কনসিলার। রিকোডের কনসিলার কিন্তু একদম লো প্রাইসের মধ্যে ভীষণ 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 ভালো কনসিলার। আর আমি এখানে দেখতেই পাচ্ছ আই মেকআপটা করে নিচ্ছি, যেটা শার্লেট টিলবেরি যে কম্প্যাক্টটা দিয়ে আমি কন্ট্রোল করেছিলাম ডার্ক শেডের, ওই কম্প্যাক্টটা দিয়েই আমি এখানে একটা স্মোকি আইস করছি। কেন কি আমার ব্রাইড চেয়েছিল যে তার আই মেকআপটা যেন একদম লাইট হয়। আর তোমরা হয়তো আমার যারা ভিডিও ফলো করো তারা দেখে থাকবে, আমি কিন্তু সবসময় আমার ব্রাইডকে চেষ্টা করি একদম ন্যাচারাল রাখার। কোনো ওভারডু কিছু আমি করা একদম পছন্দ করি না। আর আই মেকআপও সবসময় আমি ন্যাচারাল রাখতেই পছন্দ করি। আমি খুব বেশি কালার একদমই ইউজ করি না আই মেকআপের ওপর। আই মেকআপটা তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে এবং তোমরা নিজেরাও কিন্তু এই আই মেকআপটা করতে পারবে। আর এই আই মেকআপটা হুডেড আইস, লং আইস, সমস্ত আইসের ওপর খুব ভালো যায়। সেম কালার নিয়ে লোয়ার লাইনেও আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে দিচ্ছি। আই মেকআপ যত ভালো ব্লেন্ডিং করবে তত দেখতে সুন্দর লাগবে। এবার এখানে আমি শিমার শেড অ্যাপ্লাই করেছিলাম সফারেলের, যেটার ক্লিপটা নেওয়া হয়নি ভুলবশত কোনো কারণে। তারপর আমি খুব ভালো করে ডাস্ট আউট করে দিয়েছি। আর মেকআপের ডাস্ট আউট কিন্তু খুব ভালোভাবে করতে হবে, না হলে মেকআপ অনেক সময় প্যাচি লাগে, কেকি লাগে, পাউডারি লাগে। তার জন্য একটা সফট ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ফেসটাকে ডাস্ট আউট করে দিতে হবে। আর সেম ব্রাশ নিয়ে আমি এখানে ব্লাশারটা আরেকবার অ্যাপ্লাই করে নিয়েছি। ব্লাশার যেটা ব্যবহার করেছিলাম ব্র্যান্ড নেম টু ফেসড আর শেড নাম্বার সুইট হার্ট। ব্লাশারটা খুব ন্যাচারাল ফিনিশিং দেয়, আমার তো খুব ভালো লাগে। এরকম মার্কেটে এখন প্রচণ্ড কম কম দামে অনেক ভালো ভালো ব্লাশার প্যালেট বেরিয়ে গেছে। তোমরা চাইলে আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কিছু সাজেশন দিয়ে দেব। সো আই মেকআপের জন্য আমি এখানে কাজল ব্যবহার করেছিলাম, যেটা আমার লোয়ার লাইন এবং আপার লাইনের জন্য। লোয়ার লাইন এবং আপার লাইন যদি কাজল দেওয়া হয় আইটা বেশ ঘন লাগে দেখতে, না হলে ফাঁকা ফাঁকা লাগে। তো কাজলের জন্য ব্যবহার করেছিলাম ফরএভার 52 কাজল। আর এখানে লিপ লাইন করে নিচ্ছি। লিপ লাইনের জন্য ব্যবহার করছি রিকোড লিপ লাইন। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে ম্যাম কি করে লিপ লাইন করেন, আমরা করতে গেলে বাঁকা হয়ে যায়। তোমাদের জন্য থাকবে একটা টিউটোরিয়াল। সো তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই হচ্ছে আজকের ফাইনাল লুক। তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইরকম বড় বড় টিউটোরিয়াল দেখতে চাও কিনা উইথ প্রোডাক্ট ডিটেলস, সেটাও আমাকে কমেন্টে জানিও। তোমরা যদি চাও তাহলে আমি এরকম ভিডিও দিতে থাকবো। তোমরা যারা আরও ইন ডিটেলসে শিখতে চাও তারা জয়েন করতে পারো আমার নেক্সট ক্লাস। আমার অনেকগুলো ক্লাস শুরু হচ্ছে, যেটা প্রাইভেট 5 ডেজের প্রাইভেট মাস্টার ক্লাস শুরু
শুরু হচ্ছে, যেখানে তোমরা প্রাইভেটলি আমার কাছে খুব যত্ন সহকারে শিখতে পারবে। এছাড়া 4 ডেজের লুক অ্যান্ড লার্ন ক্লাস শুরু হচ্ছে আগস্টে। এছাড়াও আমার 14 ডেজের ক্লাস শুরু হচ্ছে। যারা কন্টিনিউ ক্লাস করতে চাও কন্টিনিউ করতে পারবে, যারা ওয়ান ডে ক্লাস করতে চাও ওয়ান ডে করতে পারবে। আমি পাপিয়া দত্ত, শেওড়াফুলিতে বাড়ি। তো ফার্স্ট যখন ব্রাইডাল সাজতে হবে এই ভাবনাটা আসা মাত্রই সাথী ম্যামের কথাই মাথায় আসে। তো ম্যাম আজকে দারুণ সাজিয়ে দিয়েছে, মানে একদম ন্যাচারাল লুকটা করে দিয়েছে আমাকে। তো আমাকে যতটা ভালো লাগতে পারে সেটা আমি ভাবিনি কোনোদিন, তো আমি খুবই খুশি আজকে সেটা।